নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমা রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে সুজি দিয়েই বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের দুধ সারস পিঠে। তার জন্য একটা বড় পাত্রে নিয়ে নিলাম 1 কাপ সুজি, 3 চামচ ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ চিনি আর অল্প একটু নুন দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এবার 1 কাপ সুজির জন্য 1 কাপ দুধ অল্প অল্প করে ঢেলে নিয়ে আমাদের মসৃণ ব্যাটার গুলে নিতে হবে। বন্ধুরা, একসঙ্গে পুরো দুধটা ঢেলে দিলে সুজিগুলো দানা বেঁধে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে গুলে নিতে হবে। আর 3 চামচ ময়দার জন্য নিয়ে নিলাম 1/4 কাপ জল। বন্ধুরা, আপনারা চাইলে পুরোটাই জল দিয়ে বা পুরোটাই দুধ দিয়ে গুলে নিতে পারেন। আমি এখানে দুটো মিশিয়েই নিলাম। আমি 1 কেজি দুধের মধ্যে 1 কাপ দুধ ব্যাটার গুলতে ব্যবহার করলাম, বাকি দুধটা পরে ব্যবহার করব। এইভাবে বন্ধুরা ভালো করে ফেটিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকমই হবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। ততক্ষণ বন্ধুরা বাটিগুলো তেল ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে দেখানোর সুবিধার্থে মাঝারি সাইজের বাটি ব্যবহার করেছি, যার ফলে পিঠেগুলো একটু বড় সাইজের হওয়ার দরুন দুধ পিঠেতে ভালোভাবে ঢুকতে একটু বেশি সময় লেগেছে। আপনারা চেষ্টা করবেন ছোট বাটি ব্যবহার করার, যার ফলে পিঠে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর ব্যাটারটা অনেকখানি ঘন হয়ে গেছে। এবার একটা ডিম ফাটিয়ে ব্যাটারটাতে নিয়ে নিলাম আর খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। বন্ধুরা, এর ফলে পিঠে হবে খুবই স্পঞ্জি, কিন্তু পিঠেতে যাতে আষ্টানি গন্ধ না আসে সেই জন্য দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো। বন্ধুরা, আমি 5টা এলাচের দানাকে একটু থেতো করে দিয়ে দিলাম আর 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর প্রতিটা বাটিতে অল্প করে ব্যাটার নিয়ে নিলাম। বন্ধুরা, আপনাদের এই চ্যানেলে আমি ভিন্ন জায়গার বিভিন্ন রেসিপি শেয়ার করেছি। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। এবার বাটিগুলো একবার করে ট্যাপ করে নিয়ে অন্যদিকে গ্যাসে কড়া বসিয়ে তাতে স্ট্যান্ড রেখে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। সেই স্ট্যান্ডে বাটিগুলো বসিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করে নিতে হবে। কিন্তু বন্ধুরা, আপনারা ছোট বাটি ব্যবহার করলে কম সময় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর ফুলে উঠেছে। এবার আমি টুথপিক ঢুকিয়ে দেখে নিচ্ছি। দেখুন পিঠেগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা হতে দেব আর পরের ব্যাচের পিঠেগুলো একইভাবে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, প্রথম ব্যাচের পিঠেগুলো বেকিং পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুটন্ত জলে বসিয়ে দিয়েছিলাম বলে এতটাই ফুলে গেছে যে ফেটে গেছে। এর ফলে ভয়ের কিছু নেই বন্ধুরা, খুব ভালোভাবে দুধ পিঠেতে ঢুকবে। পরের ব্যাচের পিঠেগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে। এবার পিঠেগুলো ঠান্ডা হতে দেব। গ্যাসে একটা কড়া বসিয়ে অল্প জল নিয়ে নিলাম, তাতে ফুটিয়ে রাখা দুধটা নিয়ে নিলাম। এবার ভালো করে নেড়ে ফুটতে দেব। দুধ খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার 1 কাপ নলেন গুড় দিয়ে দিলাম। বন্ধুরা, মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, কিন্তু বন্ধুরা এই নতুন গুড় দেওয়ারই চেষ্টা করবেন, তাতে এই পিঠের স্বাদ দুর্দান্ত হয়। এর বদলে বন্ধুরা আপনারা পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি খুব ভালোভাবে গুড়টা দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। দুধটা খুব বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই বন্ধুরা। আমি এবার পিঠেগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে বাটি থেকে বেরিয়ে আসছে আর নিচে সুন্দরভাবে ছিদ্রযুক্ত জালি তৈরি হয়ে গেছে, যার ফলে দুধ খুব ভালোভাবে পিঠের মধ্যে ঢুকে যাবে। আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আর অন্য পিঠেগুলোও বন্ধুরা কতটা সহজে বেরিয়ে আসছে। আর প্রত্যেকটা পিঠে খুব সফট আর স্পঞ্জি হয়েছে। প্রতিটা পিঠে বন্ধুরা বের করে নিয়ে একটা কানা উঁচু থালাতে সাজিয়ে নিলাম আর ফুটন্ত দুধটা নামিয়ে প্রতিটা পিঠের উপর খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম, যাতে প্রতিটা পিঠে খুব ভালোভাবে দুধ অ্যাবজর্ব করতে পারে। আর দুধটা বন্ধুরা ফুটন্তই হতে হবে। তাই বন্ধুরা আপনাদের বলেছিলাম যে ছোট বাটিতে করে ছোট ছোট পিঠে তৈরি করতে, যার ফলে খুব তাড়াতাড়ি পিঠে দুধ অ্যাবজর্ব করে নিতে পারবে, এতে সময়টাও কম লাগবে। এবার পিঠের উপর একটু কিশমিশ ছড়িয়ে সাজিয়ে নিচ্ছি। তার উপর ছড়িয়ে দিলাম কিছু কুচিয়ে নেওয়া কাজু বাদাম আর পেস্তা। বাড়তি টেস্টের জন্য বন্ধুরা বাড়িতে 4টে সন্দেশ ছিল, সেটাই ওপরে গ্রেট করে ছড়িয়ে দিলাম, যার ফলে বন্ধুরা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার থেকেও দুর্দান্ত হয়েছে। এবার কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে। প্রত্যেকটা দানা দানাতে দুধ খুব ভালোভাবে ঢুকেছে। সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের দুধ সারস পিঠে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।